বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ ইন্টারন্যাশনাল অ্যাকোয়াকালচার অ্যান্ড সি ফুড শো 2023 এই ইনসেপশন ওয়ার্কশপের সম্মানিত প্রধান অতিথি মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব রেজাউল করিম এমপি এবং আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যারা উপস্থিত আছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এবং আছেন বিডার সম্মানিত নির্বাহী চেয়ারম্যান জনাব লোকমান হোসেন মিয়া। এখানে আছেন মৎস্য অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক জনাব খন্দকার মাহবুবুল হক। আরও আছেন আয়োজনকারী সংস্থা সলিডারিটির কান্ট্রি ম্যানেজার জনাব সেলিম রেজা হাসান সহ অন্যান্য কর্মকর্তা এবং আছেন হলো বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্মানিত প্রতিনিধি। আমার সামনে উপবিষ্ট সরকারি এবং বেসরকারি সংস্থা থেকে আগত সম্মানিত অতিথিবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন। আমি সর্বপ্রথমে তাদেরকেই অভিনন্দন জানাই এবং আমার আন্তরিক ধন্যবাদ জানাতে চাই যারা আজকে আমাদের দেশে এই বিপুল জলরাশি বেষ্টিত এই আমাদের খুব মূল্যবান মৎস্য সম্পদ নিয়ে যারা কাজ করতে আজকে এগিয়ে এসেছেন এবং এরকম একটি আন্তর্জাতিক প্রদর্শনীর ব্যবস্থা করার জন্য এবং তাকে সফল কাম করার জন্য এগিয়ে এসেছেন। আমি সত্যি তাদেরকে সাধুবাদ জানাই। এবং অনেকেই আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে এটি আরও আগেই হওয়া উচিত ছিল। আমি তারপরে বলবো বেটার লেট দ্যান নেভার। আমরা খুবই আনন্দিত আজকে যে এরকম একটি চিন্তাও আমাদের মধ্যে কাজ করে। আমি যে মন্ত্রণালয়ে কাজ করি মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, আমার মনে আছে আমি গত 22 অক্টোবরে বা এন্ড অফ সেপ্টেম্বরে আমি জয়েন করেছিলাম। তখন থেকে কিন্তু আমি ডিজি মহোদয়ের কাছে, ডিপার্টমেন্ট অফ ফিশারিজ, উনি সবসময় বলতেন যে আমরা একটা ইন্টারন্যাশনাল শো করব। সেই থেকে কিন্তু আমার মনে আছে ওনাকে দেখা মাত্রই প্রতি মাসে, এখন মনে হচ্ছে 23 অক্টোবরে এটি হতে যাচ্ছে। তার মানে কি ইট টুক 1 ইয়ার। আমার কাছে মনে হয়েছে আমার অন্য কিছু গুণ থাকুক বা না থাকুক, আমি একটি জিনিসে খুব পারদর্শী, সেটি হচ্ছে মানুষকে রিমাইন্ড করে দেওয়া। মানে ইয়ের সাথে কি বলবো, বিনয়ের সাথে। আমি কিন্তু ওনাকে অনেকবার বলেছি কবে হবে আপনার সেই ইন্টারন্যাশনাল কনফারেন্স। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে গুয়াহাটি মতো জায়গায় যদি ইন্টারন্যাশনাল টেক্সটাইল ফেয়ার হয়, যদি কলকাতার মতো জায়গায় ইন্টারন্যাশনাল সি ফুড হয়, তাহলে বাংলাদেশে নয় কেন? তো সেটাই আজকে আমাদের পূর্ববর্তী বক্তারা অনেক সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ পরিবেশনা দিয়েছেন। আজকে আমরা একটা কি নোট প্রেজেন্টেশন দেখলাম। আমার মনে হয়েছে আমার আর বিস্তারিত কিছু বলার নেই। আমি শুধু একটি জিনিসই বলবো যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মিনিস্ট্রি অফ কমার্স, বিডার মতো সংস্থারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে এবং আমি ভীষণ আশাবাদী যে ওনাদের সকলের সক্রিয় সহযোগিতায় আমরা একটা কিছু এক্সপোজার ইন বাংলাদেশ করতে পারবো। এখানে অনেক সুন্দর সুন্দর কথা উঠে এসেছে। কেউ বলেছেন ব্র্যান্ডিংয়ের কথা। অবশ্যই ব্র্যান্ডিং, এটাই কিন্তু ব্র্যান্ডিংয়ের একটা টুল। এই যে ইন্টারন্যাশনাল আমরা শো করতে যাচ্ছি এবং এখানে কমার্স মিনিস্ট্রির মাননীয় সম্মানিত সিনিয়র সচিব মহোদয় আছেন। উনি জানেন এই ইন্টারন্যাশনাল এক্সপোজিশন, এই ধরনের এর গুরুত্ব কী। আমাদের বাংলাদেশের বিভিন্ন মিশন আছে বিদেশে, সেই মিশনগুলো কিন্তু বিদেশি সমস্ত আন্তর্জাতিক মেলাগুলোতে অংশগ্রহণ করে থাকে। তাহলে কেন আমরা বাংলাদেশে এই ধরনের মেলা করব না? কমার্স মিনিস্ট্রি কিন্তু আন্তর্জাতিক ট্রেড ফেয়ার করে, ইপিবি, প্রতি বছর। কাজেই শ্রিম্প, প্রন, এটা আমাদের ন্যাশনাল সিম্বল। আমরা বলেছি বাগদা, কি ব্ল্যাক টাইগার। এটা কিন্তু আমাদের সত্যি একটা সামথিং টু বি প্রাউড অফ। এটা আমাদের জিআই পণ্য। কাজে এটার প্রসার আমরা কেন চাইব না? আমি আজকে একটি সুযোগে আমি আমাদের প্রাইভেট উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানাবো, আপনারা কিন্তু আরও প্রোঅ্যাক্টিভ হবেন। এই জন্য যে একা সরকারের পক্ষে কোনো কিছু করা সম্ভব নয়। আমরা এই যে টুনা মাছ আহরণের জন্য কিন্তু আমরা অনেক ফ্যাসিলিটি দিয়েছি। আমরা অনেক ট্রলারকে আমরা লাইসেন্স দিয়েছি, পারমিশন দিয়েছি, কিন্তু
কেউ কিন্তু আজ পর্যন্ত সেভাবে এগিয়ে আসেন নাই। সবাই যদি এত চিন্তা করেন একটি কাজ করতে, যদি ভাবেন না সরকার সব কিছু করে দেবে, দেন আমি আসব, আমার লসের যে একটা আছে, কি বলে, রিস্ক আছে। শোনেন, একটা নো রিস্ক নো গেইন, এটা তো আমরা ছোটোবেলা থেকেই শুনেছি। তারপরে আমি বলবো, হ্যাঁ, এইরকম একটি অর্থনৈতিক ক্রান্তি লগ্নেও কিন্তু আমরা একটা প্রকল্প গ্রহণের মাধ্যমে, টুনা মৎস্য আহরণের মতো একটি পাইলট প্রকল্প গ্রহণের মাধ্যমে কি যুদ্ধই না করেছি। এরকম একটি সময়, একটা রিসেশনের সময়, যে আমাদেরকে টুনা ভেসেল কিনতে সরকার অনুমতি দেবে কি দেবে না, সেই ভেসেলও আমরা কিনেছি। আমরা হয়তো খুব শীঘ্রই টুনা মাছ আহরণ করব, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি বলবো, যারা প্রাইভেট উদ্যোক্তা আছেন, আপনারা কিন্তু এগিয়ে আসবেন, না হলে সরকারের একার পক্ষে কোনো কিছু করা সম্ভব নয়। এবং আরেকটি জিনিস আমি সকলকে মনে করিয়ে দিতে চাই যে আত্মপ্রসাদ বা আত্মতুষ্টির লাভের সাথে সাথে আমাদের কিন্তু আত্মসমালোচনার করারও সময় এসেছে। আমার কাছে যেটি একটি বিশেষ দুর্বল মনে হয় যে জায়গাটি, সেটি হচ্ছে আমাদের পরস্পরের মধ্যে সমন্বয়ের অভাব আছে। আমি এটির প্রতি বিশেষ নজর দিতে চাই। আমি সকলকে অনুরোধ করতে চাই, যার কাছে যে কাজটি থাকবে তা যেন আমাদের বিনা তাগিদে আমরা সময় মতো সেটি করতে পারি। কারণ তাগিদ দেওয়ার মতো বারংবার একই জিনিসের প্রতি এর চাইতে বড় কষ্ট আর নেই। কাজেই আমরা সেরকম কর্মকর্তা হব, সেরকম সচিব হব, সেরকম মাননীয় মন্ত্রী হব, যাদের কাছে কোনো জিনিস নিয়ে বারবার আমাদের ছুটে যেতে না হয়। আমি যতদিন কাজ করেছি, আমি বলতে চাই নির্দ্বিধায়, আমি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে কখনো শুনিনি যে না রাখেন, এই কথাটি কিন্তু উনি কখনই বলেননি। উনি পূর্ণ, কি বলবো এটাকে, একটা ডেলিগেশন দিয়ে দিয়েছেন। যে কোনো কাজ, যে কোনো ইস্যুতে ওনার কাছে গেলে উনি বলছে আপনারা করুন, আমি আপনাদের সাথে আছি। তাহলে একজন মাননীয় মন্ত্রী যদি প্রোঅ্যাক্টিভ হন, অ্যাসার্টিভ হন, একজন সচিব যদি কমিটেড হন, তাহলে সমস্যা কোথায়? যদি তাদের কাছ থেকে আপনারা কাজ আদায় করতে না পারেন, এর ব্যর্থতা দায় কিন্তু আপনাদের কম নয়। ঠিক আছে, আমি আর বেশি ভারী করব না আমার বক্তব্য। এখানে আজকে এরকম একটি সুন্দর অনুষ্ঠান করার জন্য যারা সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। জয় বাংলা।